হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024-এর ম্যাথ ক্লাস 35 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 29/2/2024-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 34টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন দেখো কী বলছে এখানে, কোনো একটা সংখ্যার 32%কে 476 সঙ্গে যোগ করলে যোগফল হিসেবে সেই সংখ্যাটিকেই পাওয়া যায়। সেক্ষেত্রে সংখ্যাটির মান কত? আমি ধরলাম সংখ্যাটির মান হচ্ছে এখান থেকে আমার 100x, ঠিক আছে। তাহলে বলছি এইটার 32%কে আমরা 476-এর সাথে যোগ করছি, তাহলে এখানে কী হচ্ছে না 476 প্লাস 32x। এখন যোগ করার পর কিন্তু বলছি সেই সংখ্যাটিকেই পাওয়া যাচ্ছে, মানে 100xকেই পাওয়া যাচ্ছে। এখন এটা এবারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা দেখো 68x পাচ্ছি, সমান সমান হচ্ছে 476, ঠিক আছে। তাহলে এক্সের মান কত পাচ্ছি এখান থেকে আমরা 476 বাই হচ্ছে 68, 7 দিয়ে পুরোপুরি যায়, এটা 7 56 6 5 42 মানে 47, ঠিকই আছে। তাহলে এখানে বলছে সংখ্যাটির মান কত হবে এখান থেকে না 100 ইন্টু হচ্ছে 7 সমান সমান কত হচ্ছে না এখান থেকে 700 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার। তো আমরা বলছি কিনা বার্ষিক 10% হারে ধার দেওয়া কোনো মূলধনের উপর অর্ধবার্ষিক পর্বে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সহসুদের মধ্যে পার্থক্য বলছে 305 টাকা। সেক্ষেত্রে মূলধনটা কত? দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 1 বছরের ক্ষেত্রে কিন্তু 10%টা ফিক্সড, এটা বাড়বেও না কমবেও না। আচ্ছা, কম্পাউন্ডের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, তখন কিন্তু বলছে কিনা অর্ধবার্ষিক পর্বে মানে 6 মাস অন্তর, সেক্ষেত্রে আর 10% থাকবে না, 10টা দুভাগে ভাগ হয়ে যাবে, মানে 5% করে হয়ে যাবে, 6 মাস করে 5%। তাহলে এদের মধ্যে এফেক্টিভ রেটটা কত হচ্ছে এখান থেকে 5 প্লাস 5 ইন্টু 5 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি কত আমি না 10.25% পাচ্ছি। ওকে, তাহলে এই যে রেটটা আছে এই রেটের মধ্যে ডিফারেন্সটা কত এখান থেকে না 0.25%। এখন এই যে পার্থক্যটা এটাই কিন্তু আমাদের এখানে 305 টাকার পার্থক্য, অর্থাৎ p টাকার ওপর এত পার্সেন্ট, মানে 25 বাই পয়েন্টের জন্য 100 এলো আর পার্সেন্টের জন্য আবার একটা 100 এলো, সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 305। 25 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে দেখো 25 দিয়ে কাটা পুরোপুরি কাটে কি কাটে না, 5 দিয়ে কাটে এখানে 61 পাচ্ছি এখান থেকে আমরা, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 20। আচ্ছা, পির মানটা হবে এখানে 61, 2 হচ্ছে এখান থেকে 122, পাশে রয়েছে 3টে শূন্য, তাহলে এখানে দেখো 1,22,000, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 17 জন স্টুডেন্টের বলছে গড় ওজন বলছে 53 কেজি। গ্রুপে নতুন একটা স্টুডেন্ট অন্তর্ভুক্ত হলে গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায়, নতুন স্টুডেন্টের ওজনটা কত? দেখো ছিল কত 53, একজন আসছে তারপরে ওই গড় ওজন কিন্তু 2 কেজি বৃদ্ধি পাচ্ছে, তার মানে যে আসছে সে বেশি নিয়ে আসছে, নিশ্চয়ই 53 থেকে বেশি নিয়ে আসছে। কত বেশি নিয়ে আসছে না, তাকে ধরে কিন্তু এখন 17 প্লাস 1 অর্থাৎ 18 জন, প্রত্যেকের 2 করে বাড়ছে, মানে নিশ্চয় থেকে 18 ইন্টু 2 36টা এক্সট্রা নিয়ে আসছে, অর্থাৎ 53 প্লাস এখানে পাচ্ছি কত আমি 18 ইন্টু 2 মানে পাচ্ছি এখানে আমরা 36, যোগ করে পাচ্ছি এখানে আমরা দেখো 9, এখানে পাচ্ছি আমি 89 কেজি হচ্ছে নতুন স্টুডেন্টের ওজন, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3টে সংখ্যার মধ্যে অনুপাত কত বলছে এখানে 5:6:7। যদি সংখ্যাগুলো যোগফল 540 হয় তাহলে এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ঠিক আছে, 3টেকে যোগ করো, দেখো এখানে কী হচ্ছে না 5 6 হচ্ছে এখানে 11 আর 7 হচ্ছে কত না 18, তাহলে এই 18-এর মানটা কত এখান থেকে না 540, তাহলে 1-এর মানটা কত পাচ্ছি এখানে আমরা 30 পাচ্ছি। কী চেয়েছে আমরা এখানে সব থেকে ছোটো সংখ্যা, অর্থাৎ 5-এর মানটা চেয়েছে, তাহলে 5-এর মান কত হবে এখান থেকে না 30 ইন্টু 5 সমান সমান পাচ্ছি এখান থেকে কত হবে না 150 পাচ্ছি, 150, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যদি একজন ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং 30% ছাড় দেয়, সেক্ষেত্রে লাভের শতাংশ কত? আমি ধরলাম যে ক্রয়মূল্য হচ্ছে আমার এখান থেকে 100, তাহলে আমি এখান থেকে 50% বাড়িয়ে আমি কি করছি না ধার্য মূল্য স্থির করছি, তাহলে হয়ে যাচ্ছে কত এখানে আমার 150 হয়ে যাচ্ছে। এখন এইটার ওপর সে কিন্তু 30% ছাড় দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কত হচ্ছে না 150 ইন্টু হচ্ছে 70 বাই হচ্ছে 100, 15 সাথে গুণ করলে পাচ্ছি এখানে আমরা 105, তাহলে 100 টাকা জিনিসটা বিক্রি হচ্ছে এখান থেকে 105-এ, মানে 5 টাকা লাভ হচ্ছে 100-এর ওপর, তার মানেই কিন্তু এখানে 5% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। নেক্সট চলো কী বলছে এখানে, এ একটা কাজ 20/3 দিনে করতে পারে, এ এবং বি একত্রে কাজটা 5 দিনে শেষ করতে পারে, সেক্ষেত্রে বি একা কাজটা কদিনে করতে পারবে? সিম্পল আছে, তাহলে এ কাজটা করছে হচ্ছে 20/3 দিনে আর এ প্লাস বি মিলিয়ে কাজটা করছে হচ্ছে 5 দিনে। তাহলে এখানে কি করবো আমরা, প্রথমে আমরা 20 আর 5-এর লসগু কিন্তু 20 হয় আর তলায় কিন্তু এখানে 1 থাকে, তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত না 3 আর এখানে এ প্লাস বির এফিসিয়েন্সি কত এখান থেকে না 4 থেকে 3 বিয়োগ করা মানে হচ্ছে এখান থেকে আমাদের বির এফিসিয়েন্সি পেয়ে যাওয়া, 4 থেকে 3 বিয়োগ করা মানে এখানে পেয়ে যাওয়া কত আমার 1 হচ্ছে এখানে বির এফিসিয়েন্সি। সেক্ষেত্রে বি এর টাইম লাগবে কত না, কাজের পরিমাণ হচ্ছে 20, এফিসিয়েন্সি কত না 1,
20/1 মানে হচ্ছে এখান থেকে 20 দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, D/W বলছে 3/2, D মাইনাস ই যদি 9 হয় সেক্ষেত্রে এখানে বলছে D প্লাস ইর মানটা কত। দেখো ধরলাম এখান থেকে এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 2x, তাহলে এই যে গ্যাপটা মানে বিয়োগটা কত হয় না x হয়, অর্থাৎ এখান থেকে x এর মানটা এখান থেকে 9 বলা ছিল, অর্থাৎ এখান থেকে বলা যায় কি 3 × 9 হচ্ছে এখানে D এর মান, সেখানে D/E হবে, এটা W হবে না, কারণ দেখো সব কটা ই দিয়ে আছে মানে ই হবে, এখানে W হবে না। অর্থাৎ এখানে দেখো D মানটা হচ্ছে 3 × 9 আর ইর মানটা কী হবে এখান থেকে না 2 × 9। এখন প্রশ্ন হচ্ছে যে D প্লাস ইর মানটা কত। দেখো এখানে পাচ্ছি আমরা কত না 27 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 18, তাহলে 27 প্লাস 18 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 45 পাচ্ছি। অপশান ডি হচ্ছে আমরা এখানে রাইট অ্যান্সার। ঠিক করে নিও একটু, D/E হবে এটা, কারণ সব জায়গাতে D আর E দিয়েই আছে এটা। তো এখানে বলছি কিনা 14টা পাম্প দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, তো 18 দিনে একটা বড় জলের চৌবাচ্চাকে কিন্তু খালি করতে পারে। ঠিক আছে, 8 ঘন্টা করে কাজ করলে 18 দিনে একটা চৌবাচ্চাকে খালি করতে পারছে। আচ্ছা বলছে এমন কতগুলো পাম্পের প্রয়োজন যারা দিনে 12 ঘন্টা করে কাজ করে 4 দিনে ওই একই জলকে খালি করতে পারে। মানে আমার এখানে পাম্প সংখ্যাটাকে বার করতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমার এখানে ঘন্টা, এটা হচ্ছে আমার এখান থেকে দিন, তাহলে 14টা পাম্প 8 ঘন্টা করে কাজ করছে, 18 দিনে কাজটা শেষ করছে। তাহলে একইভাবে দেখো 12 ঘন্টা করে কাজ করলে 4 দিনে কতগুলো পাম্প লাগবে, তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ পাম্প কী হবে। দেখো এই পাম্পের জায়গায় মনে মনে এটাকে লোক ধরে নাও, আর এটা দেখো ঘন্টা, ঘন্টার সাথে লোকের সবসময় কী হয় না ব্যস্ত সম্পর্ক হয়, দিনের সাথেও কিন্তু লোকের সবসময় ব্যস্ত সম্পর্কই হয়। ব্যস্ত মানে হচ্ছে কি না উপরেরটা বাই নিচেরটা, মানে 8/12, আর এক্ষেত্রে কী হবে এটা 18/4ই হবে। 6 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 3, এখানে কাটা পাচ্ছি আমরা 2, 4 2 এখান থেকে 8, এই 8 এখান থেকে কাটাকুটি হয়ে যায় 14, 3 হচ্ছে এখান থেকে আমাদের 42, তাহলে 42টা পাম্প আমাদের প্রয়োজন হবে। নেক্সট চলো, 6টা ম্যাচের পর একটা খেলোয়াড়ের গড় রান হয়েছে কত না 37, পরের ম্যাচে তাকে কত করতে হবে তার গড় হয় 40। দেখো এমনিতে হয়েছে কত না 37, তার গড় হবে কত না 40, মানে এখান থেকে বুঝতে পারছো যে প্রায় এখানে কিন্তু আমাদের 3 বাড়ছে, তাই না, 3 করে বাড়ছে। তার মানে পরের ম্যাচে তাকে রান করতে হবে কত না 37 প্লাস, তো রান করতেই হবে, মানে যে গড়টা হয়েছে তার থেকে বেশি রান করতে হবে, কারণ তবেই তার 40 হবে এখান থেকে, বা তার বেশি হবে, মানে 37-এর বেশি হবে। এখন এক্সট্রা কত করতে হবে, 6টা ম্যাচ আগের হয়ে গেছে আর পরের ম্যাচটা ধরে হচ্ছে কত এখান থেকে না 7টা ম্যাচ, 7টা ম্যাচের প্রত্যেকটাতে 3 করে বাড়ছে, মানে 21 কিন্তু এক্সট্রা করতে হবে। তাহলে 37 প্লাস হচ্ছে 21, এখান থেকে পাচ্ছি আমরা 58 রান কিন্তু করতে হবে, তবেই গড়টা কিন্তু বেড়ে 37 থেকে হবে 40। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, বার্ষিক 15% সহসুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ধার নেয় এবং 6 বছর পর প্রাপ্ত সুদ মূলধন অপেক্ষা 800 টাকা কম হয়, কত টাকা ধার দেওয়া হয়েছিল। ধরলাম এখান থেকে 100 টাকা ধার দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কী দেখো 100 টাকার ওপর 15% হারে 6 বছরে বাই হচ্ছে 100, এখান থেকে বিয়োগ মানে কারোটি করে পাচ্ছি দেখো 90 পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার মূলধন, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এই যে গ্যাপটা হয়েছে না প্রাপ্ত সুদ মূলধন অপেক্ষা এত কম, এই যে গ্যাপটা হয়েছে 10-এর যে গ্যাপটা, এইটা সমান হচ্ছে এখান থেকে আমাদের 800। এখন চাইছি কি এখান থেকে আমাদের কত টাকা ধার দেওয়া হয়েছিল, আমাদের লাগবে এখান থেকে 100-র মানটা, তাহলে 10 থেকে 100 যেতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এপারেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমি 8000 হচ্ছে আমার এখানে কিন্তু ধার দেওয়া হয়েছিল। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, মানিন্না কি বলছে এখানে দেখো, মানিন্না করতে হবে। সবার আগে দেখো এখান থেকে আমরা ডিভাইডের কাজটা করে নিই, তাহলে ভাগের কাজ মানে 2 পাচ্ছি, এখান থেকে 2 × 3 মানে 6 পাচ্ছি, তাহলে 48 - 6 + 26, মানে এখান থেকে পাচ্ছি আমি 20 + 48 মানে পাচ্ছি এখান থেকে আমরা 68। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা অর্ধগোলকের ব্যাস বলে দিয়েছে কত না 63, সেক্ষেত্রে অর্ধগোলকের আয়তন, তাহলে ব্যাস বলছে তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে 63/2 হবে। অর্ধগোলকের আয়তন মানে হচ্ছে 2/3 পাই r³ 2/3 × 22/7 × 63/2 × 63/2, একটা বড়ো মতো সংখ্যা আসছে এখান থেকে। আচ্ছা এই 2 এখান থেকে কাটে, 7 লং হচ্ছে 63, 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 11, আর তো কিছু করার নেই, এবার আমাকে গুণটা করতেই হবে। আচ্ছা তো দেখা যাক কী করা যেতে পারে। দেখো 63 × 63 এই গুণটা যদি করে নিতে পারি তাহলে তো আমাদের হয়ে যায়, মানে 21 × 3, আর এখান থেকেও 21 × 3, তাহলে 21 হচ্ছে কত এখান থেকে 441 × 9, মানে 9-কে 9, 4 লং 36, 6 হাতে রয়েছে 3, 4 লং 36 আর 3 হচ্ছে এখান থেকে 39, তাই 3969 × 3 দিয়ে গুণ করো আগে, 3 লং 27, 7 পাচ্ছি এখান থেকে হাতে রয়েছে 2, 3 6 18, 2 20 0 হাতে রয়েছে 2 এখান থেকে, 3 লং 27, 2 29, 9 হাতে রয়েছে 2, 3 থেকে 9 দিয়ে হচ্ছে 11, 11907, এর সাথে আবার 11-র গুণ মানে
11907, তাহলে 7 এখানে পাচ্ছি আমরা। আচ্ছা 7, আচ্ছা এইটার তলায় হচ্ছে 0 মানে 9, 9কে 10 0 হাতে রয়েছে 1, 1 1 2 1 3, 130,977, 130,977 বাই হচ্ছে আবার 2, 6 দুগুণে 12 এখানে যাচ্ছে, 5 দুগুণে 10 যাচ্ছে, 4 দুগুণে 8 যাচ্ছে এখান থেকে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 0.5, 65488.5 গহনা শ্রেণী, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অঙ্কটার মধ্যে এমনিতে কিছু নেই, সংখ্যাটা বড় মানে কিন্তু কাটাকুটি করে আমাদের একটু ক্যালকুলেশন করতে হচ্ছে এই যা। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে। দেখো সবার আগে আমরা পঞ্চ ভাগের কাজটা করে দিই। দেখো কী হবে এখান থেকে, 5 আসতে 40 যাচ্ছে এখান থেকে, 4 5 হচ্ছে 20, তাহলে 840 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এই গুণটা করে পাচ্ছি কিন্তু আমরা 1470 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 105 পাচ্ছি। আচ্ছা এইটা যোগ করে পাচ্ছি আমরা কত, দেখো এখানে পাচ্ছি আমরা 945, আর 1470 থেকে 945 বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 5 মানে 50, 2 হচ্ছে 70, এখানে পাচ্ছি আমি 5, তাহলে আগে রয়েছে এটা মাইনাস, তাহলে 525 আগে মাইনাস, মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, একটা চেয়ারকে 1500 টাকায় কেনা হয়, 25% খরিদে বলছে বিক্রি করা হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? তাহলে সিপি হচ্ছে এখান থেকে 1500, এখন এটাকেই আমরা 25% লসে বিক্রি করছি, তেমন আমাদের এসপি কত হচ্ছে এখান থেকে না, 1500-র ওপর হচ্ছে 75/100, 75/100, 100 তো মানে শূন্য মূল্য কেটে গেল এখান থেকে, তাহলে 75 × 15 করলে কত হয়? 5 15 72, 5 হাতে রয়েছে এখান থেকে 7, 7 15 105, আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা 112, 1125 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা ভগ্নাংশের লবকে বলছে 88% বাড়ানো হয়, হরকে বাড়ানো হচ্ছে কত এখান থেকে না 55%, সেক্ষেত্রে ভগ্নাংশটা হচ্ছে কত 1504/775, সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ কত? আমি ধরলাম x/y হচ্ছে আমার এখান থেকে প্রকৃত ভগ্নাংশ, তাহলে ওপরটাকে বাড়াচ্ছি আমি 88%, মানে এখানে 188 হচ্ছে 100। আচ্ছা তটাকে মানে ওয়াইটাকে বাড়াচ্ছি আমরা এখানে কত না 55%, মানে 155 হচ্ছে 100, সমান 1504 হচ্ছে 775, একটু বড় সংখ্যা, কিছু করার নেই, কাটাকুটি করতে হবে। 1504 হচ্ছে 775 ইন্টু 155 হচ্ছে এখান থেকে আমাদের 188, 100 তো কেটে গেল এখান থেকে। আচ্ছা দেখো এটা তো 5 দিয়ে যায়, চিন্তা করার কিছু নেই, দেখো 5 দিয়ে যায় মানে দেখো এখানে দেখো তলায় রয়েছে 5, এখন দেখো এইটা নিশ্চয়ই 8 দিয়ে যাবেই, নাহলে আর অপশান কোথায় আছে দেখো, তাহলে 8 দিয়ে নিশ্চয়ই যাবে, দেখো 8 আর 64, 4 6 8 আর 44, আর 6 হচ্ছে 150, ঠিকই আছে, তাহলে 8-এর 5 হচ্ছে আমার এখান থেকে প্রকৃত ভগ্নাংশ, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একজন দোকানদার ধার্য মূল্য বলছে কিনা 18% ছাড় দেয়, এর ফলে বিক্রয় মূল্য হয় কত এখান থেকে 574 টাকা, তার ধার্য মূল্য কত? আমি ধরলাম এমপি হচ্ছে আমার এখানে ধার্য মূল্য, তাহলে এর ওপর 18% ছাড় দিচ্ছে, মানে হয়ে যাচ্ছে আমাদের কত না 82/100 হচ্ছে, সমান কত এখান থেকে না 574। আচ্ছা 7 দিয়ে দেখো যায়, এটা 7 দুগুণে 14, 4 তাহলে 1, 56 1 হচ্ছে 57, তাহলে এখানে এমপির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 700 পাচ্ছি, অর্থাৎ দ্রব্যটা ধার্য মূল্য কত 700, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ক্ষুদ্র সংখ্যাটি কত যেটি 13 15 4 21 এবং 2 এর গুণিতক, অর্থাৎ এদের এলসিএমটাই অ্যান্সার। 13 মানে 13 নিয়ে নাও, 15 মানে 3 × 5, 4 মানে কি এখান থেকে না 2 × 2, 21 মানে কি না 3 × 7, 3 তো নেওয়া হয়ে গেছে, জাস্ট 7টাকে নেবো, আর 2 মানে দেখো 2 তো এখানে অলরেডি নেওয়া হয়ে গেছে, নেওয়ার কিছু নেই এখান থেকে। আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 3 পাচ্ছি এখান থেকে আমরা 20 3 হচ্ছে 30 পাচ্ছি এখান থেকে আমরা, সরি 15, আচ্ছা 60 পাচ্ছি, 60 পাচ্ছি, আর এখান থেকে 7 হচ্ছে 91। আচ্ছা গুণটা করে দিই আমি এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি 6 × 6 6 লং 54, পাশে একটা 0, 5460 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, আমান 5 কিমি/ঘন্টা বেগে হাঁটে, 28 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়, যদি সে 8 কিমি/ঘন্টা বেগে হাঁটে তবে নির্ধারিত সময়ের 35 মিনিট আগে সে বাড়ি পৌঁছায়, সেক্ষেত্রে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত আমাদের এখান থেকে বার করতে হবে। সিম্পল ব্যাপার একদমই, ধরলাম যে বাড়ি থেকে দূরত্ব কত না এক্স, ঠিক আছে, তাহলে x/5 কিমি/ঘন্টা বেগে যা সময় লাগছে, আর x/8 যা সময় লাগছে, এই যে সময়ের যে গ্যাপটা সেটা সমান কত না, এটা দেরিতে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে আগে পৌঁছাচ্ছে, মানে এদের মধ্যে আমরা যোগ করে দেবো। পাচ্ছি কত এখান থেকে আমরা 8 × 13 3 হয়, তাহলে 1 3 দিয়ে 5 1 হচ্ছে 6, 63 মিনিট মানে আবার 63/60। আচ্ছা তো এখান থেকে আমি 40 পাচ্ছি লসগু, এখান থেকে এখানে পাচ্ছি আমি 8x, এখানে পাচ্ছি আমি 5x, আর তো সেরকম কিছু নেই, জাস্ট কাটাকুটি করো এখান থেকে। এক্সের মানটা কত হচ্ছে এখানে 63 × 40,
তলায় রয়েছে দেখো এখানে 60 ইন্টু দেখো রয়েছে এখানে কত না 3, এই 3টা কি নিচে নামলো, এই চয়েসটা কোনোখানি চলে গেল। 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 21 পাচ্ছি, 20 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, 20 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3, 3 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 7, তাহলে 7 দুগুণ হচ্ছে 14, এক্স এর মান পাচ্ছি কত এখান থেকে আমরা 14 কিমি। 14 কিমি হচ্ছে এখানে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব। নেক্সট চলো, পি কিউকে একটা ল্যাপটপ বিক্রি করে 50% লাভে, কিউ আবার আরকে 60% লাভে বিক্রি করছে, পি আর এর ক্রয় মূল্য অনুপাত কত? আমি ধরলাম পির কেনা দাম হচ্ছে এখান থেকে 100, তাহলে কিউকে বিক্রি করেছে 50% লাভে, মানে হয়ে গেল এটা কত না 150। কিউ এবং আরকে কী করছে না 60% লাভে বিক্রি করছে, মানে তার দামটা কত হচ্ছে না 150 ইন্টু 160 বাই হচ্ছে 100, এই শূন্য দুটো শূন্য এখান থেকে কাটে, 5 16 দেখো গুণ করে পাচ্ছি আমি 80 শূন্য, হাতে রয়েছে 8, 16কে 16, 8 হচ্ছে এখান থেকে 24, 240 হচ্ছে এখানে আর এর ক্রয় মূল্য। এখন প্রশ্ন হচ্ছে কি 100 আর হচ্ছে 240 এর মধ্যে অনুপাত, অর্থাৎ পি আর আর এর ক্রয় মূল্যের অনুপাত, শূন্যগুলো কাটে এখান থেকে, তাহলে 10:24 পড়ে থাকছে, 2 দিয়ে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 5 হচ্ছে 12। অ্যান্সার দেখো এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার, সিম্পল আছে। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করে নাও। দেখো 12/3 মানে এখান থেকে পাচ্ছি আমরা 4, তাহলে 6 + 4 - 6, দেখো 6 6 তো কেটে গেল, এখান থেকে জাস্ট 4 পড়ে থাকছে। আচ্ছা 124কে আবার 4 দিয়ে ভাগ করে পাচ্ছি এখানে আমরা 31, আগে রয়েছে আর 34, মানে এখান থেকে আমার চলে আসছে কত না -3 চলে আসছে। আচ্ছা দেখো 256কে 16 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 16, তাহলে আলটিমেট 16 - 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 13ই হচ্ছে আমার এখানে অ্যান্সার, মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, আজকে রাখো পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।